ডাকাতদের নতুন অভিযান ৬। পাঠে চন্দনা সান্যাল। দুশ্মনকে শেষ করা গেল না, অথচ মারা পড়ল দলের দুজন ডাকাত। সর্দার দেখল এমন ভাবে চললে নিজেদেরই শেষ হয়ে যেতে হবে। সর্দার এবার নিজেই বেরিয়ে পড়ল। বুড়ো মুচি মুস্তাফাকে নিয়ে সর্দার কাসেমের বাড়িটা চিনে ফেলল। এবার বাড়ির দরজায় কোনো চিহ্ন দেওয়া হলো না। সর্দার রাস্তার এদিক ওদিক ঘুরে সেই বাড়িটা ভালোভাবে চিনে রাখল। কয়েকবার পায়চারি করার পর সর্দার বুঝতে পারল আর কোনো ভুল হবার সুযোগ নেই। ডেরায় ফিরে এসে সর্দার বলল, এবার দিনের বেলাতেই আমরা বাড়ির ভেতর ঢুকে সবকিছু দেখে নেব। তারপর রাত্রে যখন চারিদিক নীরব হয়ে যাবে তখন কাজ হাসিল করতে হবে, আমাদের সুবিধা হবে। কিন্তু দলবল নিয়ে কি বাড়ির ভেতরে ঢোকা যায়? কৌশল নিয়ে কাজের অজুহাতে ঢুকতে হবে। মাথা খাটিয়ে সেই কৌশলটা নিজেই বের করল সর্দার। তারই হুকুমে ডাকাতরা ৩৮টা বড় বড় জালা কিনে নিয়ে এলো, আর নিয়ে এলো ৪০টা গাধা। একটি মাত্র জালায় সর্ষের তেল ভরা হলো, আর বাকিগুলো রইল খালি। খালি জালাগুলোর ভেতরে একজন করে দস্যু তরোয়াল নিয়ে বসে রইল। সর্দার পড়ল তেলের কারবারি মহাজনের মতো কাপড় চোপড়। তারপর জালাগুলি গাধার পিঠে বোঝাই করে নিল। তেল ব্যবসায়ী বেশে বাকি গাধাটির পিঠে উঠে সর্দার এসে হাজির হলো কাসেমের বাড়ি। এখন সন্ধ্যা হতে বেশি দেরি নেই। এতগুলি গাধা একসঙ্গে দেখে বাড়ির সবাই তো অবাক। সর্দার গাধার পিঠ থেকে নেমে এসে আলী বাবাকে সেলাম করে বলল, আমি তেলের ব্যবসা করি। তেল নিয়ে অনেক দূর দেশে যেতে হয়। চারিদিকে আধার হয়ে গেলে তো যাওয়া যাবে না। যদি আপনি এই জালাগুলি রাখবার আর আমার থাকবার একটু জায়গা দেন তবে খুব উপকার হয়। আলী বাবা ছিল খুব সাদাসিধে লোক। তাছাড়া অতিথিদের সে কখনো ফিরিয়ে দিত না। সর্দারের কথা শুনে খুব আদর করে তাকে বাড়ির ভেতর নিয়ে এলো। গাধাগুলোকে রাখার জায়গা করে দিল নিজের গোয়ালে। তারপর মর্জিনাকে ডেকে বলল, একজন খুব বড় মহাজন আমার বাড়িতে অতিথি হয়ে এসেছে, তার জন্য ভালো খাবার দাবারের জোগাড় করো। মর্জিনা বলল, আপনাকে কিছু ভাবতে হবে না হুজুর, আমি আবদালাকে নিয়ে সব কিছু তাড়াতাড়ি করে দেব। আবদালা ছিল কাসেমের বাড়ির আর একজন পরিচারক। সে খুব কাজের লোক, ভালো রান্নাও করতে পারত। তাই কাসেম মারা যাবার পরও আলী বাবা তাকে ছেড়ে দেয়নি। মর্জিনা ও আবদালা মিলে অতিথির জন্য রান্না করতে লেগে গেল। অতিথি কি খেতে ভালোবাসে তাও তার কাছ থেকে জেনে নিল মর্জিনা। পেল্লাই ভোজের আয়োজন হলো সেদিন। অতিথির বেশে ডাকাতদের সর্দার পেট পুড়ে ভোজন করলো। খাওয়া দাওয়া শেষ হলে সর্দার গাধাগুলিকে দেখবার ছল করে জালার কাছে গিয়ে তার দলের লোকদের চুপি চুপি বলল, তোমরা চুপ করে থেকো। অনেক রাত্রে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি এই ঘরের চালায় একটা ঢিল ছুড়ব। তখনই তোমরা জালার ভেতর থেকে বেরিয়ে পড়বে। বাড়ির সবাইকে কেটে ফেলে সব ঘর তন্ন তন্ন করে খুঁজবে। আমাদের ডেরা থেকে চুরি করা সেই মোহর এই বাড়িতেই আছে, সেগুলো জালার ভেতর ফেলবে। তারপর রাতের অন্ধকারেই গাধা ছুটিয়ে আমরা ডেরায় চলে যাব। সর্দার তাড়াতাড়ি ফিরে এসে দেখল মর্জিনা তার জন্য দাঁড়িয়ে আছে। সে অতিথিকে শোবার ঘর দেখিয়ে দিল। এদিকে আলী বাবা ঘুমোতে যাবার আগে মর্জিনাকে ডেকে বলল, কাল খুব ভোরে আমাকে বেরুতে হবে। আমার জন্য বেশ ভালো করে একটা সরুয়া তৈরি করে রেখো। মর্জিনা দেখল এখনই সরুয়া তৈরি করে রাখা দরকার। কাল অত ভোরে তৈরি করতে খুবই অসুবিধা হবে। আবদালাকে নিয়ে মর্জিনা আবার ওষুর ঘরে গেল, কিন্তু ঘরে গিয়ে দেখল রান্নার একটুও তেল নেই। মর্জিনা বলল, এখন কি উপায় হবে? আবদাল্লাহ হেসে বলল, তেলের মহাজন আজ বাড়িতে, আর তুমি তেল খুঁজে মরছ? গোয়াল ঘরে জালাগুলিতে কত তেল আছে, সেখান থেকে তেল নিয়ে এসো। মর্জিনার খেয়াল হলো। সে তাড়াতাড়ি একটি পাত্র নিয়ে গোয়াল ঘরে চলে গেল, কিন্তু সেখানে গিয়ে একটা জালার মুখ খুলতেই তো সে অবাক। ভেতরে যে ডাকাতটা ছিল সে ভাবল সর্দার তাদের কিছু বলতে এসেছে। সে খুব নিচু গলায় জিজ্ঞেস করলো, সময় হয়েছে কি? মর্জিনা চমকে উঠে 4 পা পিছিয়ে গেল। অন্য মেয়ে হলে ভয়ে চিৎকার করে উঠত, কিন্তু মর্জিনা সে ধরনের মেয়ে নয়। সে চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবল।
তারপর পুরুষের মতো গলা করে বলল, না, সময় হয়নি, একটু পরেই হবে। তারপর মর্জিনা একে একে সব জালার কাছে গিয়েই একই কথা শুনতে পেল। মর্জিনাও একই রকম জবাব দিল। একটি জালা বাকি ছিল, সেই জালার ভেতর থেকে কোনো কথা শুনতে পেল না। তখন সে ঢাকনা খুলে দেখল সেই জালা ভর্তি সর্ষের তেল রয়েছে। সে ওই জালা থেকে এক পাত্র তেল তুলে নিল। তারপর রসুই ঘরে এসে বলল, আব্দাল্লাহ, আজ আমাদের বড় বিপদ। আব্দাল্লাহ চমকে উঠে জিজ্ঞেস করল, কি বিপদ মর্জিনা? মর্জিনা তখন সব কথা আব্দাল্লাহকে খুলে বলল। আব্দাল্লাহ খুব ভয় পেয়ে গেল। বলল, ওরা ডাকাত, লুটপাট করবে, ও মানুষ খুন করবে। এখন কি করা যায়? মনিবকে জানিয়ে দেব কি? মর্জিনা বলল, না, তাহলে এখনই হইচই শুরু হয়ে যাবে। এতগুলি লোকের সঙ্গে আমরা পেরে উঠব না। তখন দুজনে পরামর্শ করে একটা উপায় বার করলো। ভাড়ার ঘর থেকে একটা বড় কড়াই এনে উনুনে বসিয়ে দিল আব্দাল্লাহ। তারপর ডাকাতদের জ্বালা থেকে তেল এনে কড়াইতে গরম করতে লাগলো। টকবক করে ফুটতে লাগলো তেল। বড় জগে করে সেই তেল নিয়ে মর্জিনা লুকিয়ে থাকা ডাকাতদের জ্বালায় ঢালতে লাগলো। তারপর মুখ বন্ধ করে দিতে লাগলো। ডাকাতটা বেরিয়ে আসার সুযোগ পেল না। টু শব্দটিও করতে পারল না কেউ। জ্বলে পুড়ে মরে যেতে লাগলো সকলে। ওদিকে তেল ফুরায়, আব্দাল্লাহ জ্বালা থেকে তেল এনে কড়াইতে ঢেলে দেয়। এভাবে সবগুলো ডাকাতি মরে গেল। এরপর উনুনের আগুন নিভিয়ে মর্জিনা এসে বসে রইল নিজের ঘরে। কিছুক্ষণ পর শুনতে পেল গোয়াল ঘরের চালে দুমদাম ঢিল পড়ছে। তারপর সে জানালা দিয়ে দেখল তেলের মহাজন গোয়াল ঘরে ঢুকছে। কোনো জালার কাছে গিয়ে ডেকেও কারুর সাড়া সে পেল না। তখন নিজেই জালার মুখ খুলে দেখল তার দলের লোকেরা সব ভেতরে মরে রয়েছে। ডাকাত সর্দার দিশেহারা হয়ে পড়ল। ওদিকে মানুষ পোড়ার গন্ধে বাড়ি ঘর ভরে গিয়েছে। বাড়ির লোকেরা ঘুম থেকে জেগে উঠতে লাগলো। সবাই বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? বেগতিক দেখে তেলের মহাজন দেয়াল ডিঙিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। বাড়ির সবাই তখন জেগে উঠেছে, জড়ো হয়েছে গোয়াল ঘরের সামনে। পোড়া গন্ধে সবাই নাক চাপা দিয়েছে। আলী বাবা মর্জিনাকে জিজ্ঞেস করলো, এমন পোড়া গন্ধ কিসের? মর্জিনা জবাব দিল, জ্বালাগুলি দেখলেই বুঝতে পারবেন। আলী বাবা প্রথম জ্বালাটার মধ্যে উকি দিয়ে দেখে ইয়ে আল্লাহ বলে এক লাফে 3 হাত পেছনে সরে এলো। মর্জিনা হেসে বলল, ভয় নেই, ওই লোকটা মরা, আপনার কিছু সে করতে পারবে না। সবগুলো জ্বালাতেই এমনি এক একটি করে মরা দেখতে পাবেন। যে জ্বালাতে তেল ছিল সেটাই শুধু খালি আছে। মর্জিনা রাতের ঘটনা সব আলী বাবাকে বলল। ওসব কথা শুনে আলী বাবার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তার গা ভয়ে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর বলল, মর্জিনা, তুমিই আমাদের সবার জীবন বাঁচিয়ে দিয়েছো, নইলে কি সর্বনাশ যে ঘটতো তা ভাবতেও পারা যায় না। তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলতে পারবো না। এখন এতগুলি মরা মানুষ নিয়ে কি করব বলো তো? মর্জিনা বলল, রাত শেষ হবার আগেই বাগানের মধ্যে একটা খুব বড় গর্ত করে সবগুলি মৃতদেহ পুঁতে ফেলুন। দেরি করলে লোক জানাজানি হয়ে যাবে। হ্যাঁ, তাই ভালো। আলী বাবা, মর্জিনা, আব্দাল্লাহ সবাই মিলে তখন কোদাল দিয়ে বাগানের মধ্যে একটা বিরাট গর্ত খুঁড়ে ফেললো। তারপর জ্বালা থেকে বের করে সবগুলি মরাকে পুঁতে ফেললো মাটিতে। পাড়ার লোক কোনো কিছু জানতে পারল না। আলী বাবা বলল, মর্জিনা, আজ থেকে তুমি দাসী নাও, আমার বাড়িরই তুমি একজন।